শুধুমাত্র এক মাসের ভিতরে একটি ভিডিওতে 13 লাখ ভিউজ আসে এবং সেই ভিডিও থেকে টোটাল 2500 সাবস্ক্রাইবার আসে 2500 শুধুমাত্র এক মাসের ভিতরে। সেই ইউটিউব চ্যানেলের কয়েকটা ভিডিও কিন্তু অলরেডি ট্রেন্ডিং লিস্টে চলে গেছে। জাস্ট আমি এখন অপেক্ষা আছি সেই ভিডিওগুলো ফার্স্ট পেজে কখন শু করবে, ফার্স্ট পেজে কখন আসবে। একমাত্র ফার্স্ট পেজ থেকে কিন্তু আমার ভিডিওতে ভিউজ জেনারেট হবে, আর আমি কিন্তু সেই অপেক্ষায় আছি। আমার ভিডিওগুলোকে আমি এমনভাবে আপলোড করছি, সেই ভিডিওগুলোকে আমি এমনভাবে তৈরি করছি যাতে করে 15 দিন কিংবা এক মাস পরে হলে যেন আমার সেই ভিডিওগুলো ট্রেন্ডিং লিস্টে যায়, ভাইরাল লিস্টে যায়। সেই জন্য আমার একটা ভিডিওতে গত এক মাসের ভিতরে 13 লাখ ভিউজ আসে। ইভেন কি সেই ভিডিওতে প্রতিদিন 1 থেকে 1.5 লাখ ভিউজ কিন্তু অটোমেটিক্যালি আসতেছে ইউটিউব থেকে। অটোমেটিক মানে এটা নয় যে ইউটিউব আমাকে ইচ্ছাকৃতভাবে আমার ভিডিওতে ভিউজ এনে দিচ্ছে। আমার ভিডিওটা ভিউজ পাওয়ার যোগ্য, সেজন্য আমার সেই ভিডিওতে ভিউজ আসতেছে। অতএব আজকের এই ভিডিও থেকে আপনারা এক্স্যাক্টলি জানতে পারবেন আপনাদেরকে ইউটিউবে কীভাবে কাজ করতে হবে, কী ধরনের কন্টেন্টের উপর আপনাদেরকে বেশি নজর দিতে হবে। যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেই ভিডিওর অ্যানালাইটিক্স কিন্তু আপনাদেরকে আমি দেখাবো, কারণ অনেকের বিশ্বাস নাও হতে পারে যে সেই ভিডিওটা ভাইরাল হয় নাই, জাস্ট আমি মিথ্যা কথা বলতেছি। আমি ভিডিও শেষের অংশে কিন্তু সেই ভিডিওর অ্যানালাইটিক্স আপনাদেরকে দেখাই দিব, এবং সেই ভিডিও থেকে যে প্রতিদিন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার আসতেছে এবং সেই ভিডিওতে যে 1 থেকে 1.5 লাখ ভিউজ প্রতিদিন আসতেছে সেইটাও কিন্তু আপনাদেরকে দেখাই দিব, জাস্ট প্রমাণ হিসাবে। অতএব কথা না বাড়িয়ে এখন সরাসরি মেন টপিকে যাওয়া যাক। দেখুন, যখন আমরা ইউটিউবে আসি তখন কিন্তু আমাদেরকে বিশেষ করে দুইটা টপিকের উপরে বেশি নজর দিতে হয়, কারণ এই দুইটা টপিকের উপরে ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আমাদের ইউটিউব চ্যানেলের পারফরমেন্স কেমন হবে। আর সেই দুইটা টপিকের নাম হলো এভারগ্রিন এবং ট্রেন্ডিং। আজকের এই ভিডিওতে কিন্তু আমরা এই দুইটা টপিক সম্পর্কে খুব ভালোভাবে জানবো। তবে এই দুইটা টপিক সম্পর্কে আপনাকে জানার আগে আপনাকে সিদ্ধান্ত করতে হবে অ্যাকচুয়ালি আপনি কি ইউটিউবে লাইফ টাইম ধরে কাজ করতে চান নাকি কিছু সময়ের জন্য। যদি আপনি ইউটিউব থেকে লাইফ টাইম ধরে ইনকাম করতে চান অথবা লাইফ টাইম ধরে ইউটিউবে কাজ করতে চান, তাহলে কিন্তু আপনাকে চুজ করতে হবে এভারগ্রিন কন্টেন্ট। আর যদি আপনার সিদ্ধান্ত থাকে যে আমি 6 মাস অথবা 1 বছর ইউটিউবে কাজ করব, যদি 6 মাস অথবা 1 বছরের ভিতরে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের মাত্রা বেড়ে যায়, ভিউসের মাত্রা বেড়ে যায়, তাহলে ইউটিউবে কাজ করবেন। তাহলে আপনাকে চুজ করতে হবে ট্রেন্ডিং টপিক। আর একমাত্র ট্রেন্ডিং টপিকই পারে আপনার ইউটিউব চ্যানেলকে রাতারাতি ভাইরাল করে দিতে, অথবা আপনার ইউটিউব চ্যানেলে রাতারাতি দ্বিগুণ পরিমাণে সাবস্ক্রাইবার এনে দিতে। অতএব সর্বপ্রথম আমরা এটা জানবো এভারগ্রিন টপিক কি, তারপর আমরা জানবো ট্রেন্ডিং টপিক কি। দেখুন, কিছুদিন আগে আমার ইউটিউব চ্যানেলে আমি একটা ভিডিও আপলোড করছিলাম যে মাজাল ইউটিউব চ্যানেল কীভাবে ভিডিও তৈরি করে, মাজাল ইউটিউব চ্যানেল কীভাবে ভিডিও এডিট করে, মাজাল ইউটিউব চ্যানেল কীভাবে ভিডিও বানায়। এই টপিকের উপরে কিন্তু আমি কন্টিনিউসলি কয়েকটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি। আর এইগুলো হচ্ছে এভারগ্রিন টপিক, কারণ এই ভিডিওগুলোতে লাইফ টাইম ধরে ভিউজ আসবে। যত বছর ইউটিউব প্ল্যাটফর্ম থাকবে, যত বছর মোবাইল থাকবে, ইন্টারনেট থাকবে, ইউটিউব অ্যাপ্লিকেশন থাকবে, তত বছর পর্যন্ত কিন্তু এই টপিকের উপর ইউটিউবে ভিডিও চার্জ করবে মানুষ। কারণ দিনের পর দিন কিন্তু মানুষ বাড়তেছে দুনিয়াতে, আর সে সাপেক্ষে কিন্তু প্রতিদিন যাদের বুঝ জ্ঞান হচ্ছে অথবা যারা কিনা ইউটিউবে কাজ করবে অথবা যারা কিনা মাজাল ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন, তাদের মনে অনেক সময় কৌতূহল বশত কিন্তু এই ধরনের প্রশ্ন জাগবে অ্যাকচুয়ালি মাজাল ইউটিউব চ্যানেল কীভাবে ভিডিও বানায়। তখন কিন্তু তারা ওই মুহূর্তে ইউটিউবে চার্জ করবে হাউ টু মেক ভিডিও লাইক মায়াজাল, অথবা বাংলাতে চার্জ করবে কীভাবে মায়াজাল ইউটিউব চ্যানেল ভিডিও তৈরি করে। আর এইগুলাকে বলা হয় মূলত এভারগ্রিন কন্টেন্ট, অথবা কীভাবে ইউটিউব চ্যানেল তৈরি করে। যেমন কীভাবে ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে, যখন ইউটিউব লঞ্চ হয় তারপর থেকে কিন্তু ইউটিউবে মানুষ চার্জ করে আসতেছে যে কীভাবে ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে অথবা কীভাবে ইউটিউব চ্যানেল তৈরি করে। দেখুন, যখন ইউটিউব লঞ্চ হয় তারপর থেকে আজ পর্যন্ত এবং সামনে যতদিন যাবে ততদিন পর্যন্ত কিন্তু এই টপিকের উপরে মানুষ ভিডিও চার্জ করবে যে ইউটিউব চ্যানেল কীভাবে খুলতে হয়, কীভাবে ইউটিউব চ্যানেল তৈরি করতে হয়। কারণ যারা নতুন করে ইউটিউবে আসবে তারা কিন্তু এক্স্যাক্টলি জানতে পারবে না যে ইউটিউব চ্যানেল কীভাবে তৈরি করতে হবে। আর এইগুলাকে বলা হয় মূলত এভারগ্রিন কন্টেন্ট। আর যদি আপনি এই এভারগ্রিন কন্টেন্ট নিয়ে ইউটিউবে কাজ করেন, তাহলে আপনাকে প্রচুর সময় দিতে হবে ইউটিউবে। প্রচুর সময় ব্যয় করার পর কিন্তু ইউটিউবে আপনি সাকসেস দেখতে পাবেন। বা ট্রেন্ডিং টপিকের ক্ষেত্রে কিন্তু বিষয়টা ভিন্ন রকম। যদি আপনি সিদ্ধান্ত করেন যে আমি 6 মাস, 3 মাস অথবা 1 বছর ইউটিউবে কাজ করব, যদি এই সময়ের ভিতরে আমার ইউটিউব চ্যানেলে মোটামুটি 50 কিংবা 1 লাখ, 1.5 লাখ সাবস্ক্রাইবার হয়, তাহলে আমি ইউটিউবে পরবর্তীতে কাজ করব, না হয় ইউটিউবে কাজ করব না। যদি আপনার এই ধরনের সিদ্ধান্ত থাকে, তাহলে কিন্তু আপনাকে চুজ করতে হবে ট্রেন্ডিং টপিক। দেখুন, কিছুদিন আগে কিন্তু ইউটিউবে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, বাচপান কা প্যার। আমরা কিন্তু অনেকে এই গানটা শুনছি। এই গানটা হলো হিন্দি। এই গানটা ইউটিউবে আপলোড করে আজকে থেকে 4 বছর আগে। কিন্তু দেখুন, এই গানটা ইউটিউবে ভাইরাল হয় মাত্র 4 মাস আগে। 4 বছর আগে যে গানটা ইউটিউবে আপলোড করছে তখন কিন্তু সেই ভিডিওতে 0 ভিউজ ছিল। কিন্তু দেখুন, সেই গানটা কিন্তু 4 বছর পরে ইউটিউবে ভাইরাল হয়েছে এবং সেই ভিডিওগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউজ। যারা কিনা ওই মুহূর্তে এই গানটাকে কপি করে তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করছে, তাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ওই মুহূর্তে লাখ লাখ সাবস্ক্রাইবার চলে আসছে। তারপর কিন্তু এই গানের উপর একটা অফিসিয়াল সং রিলিজ করে, মানে বাচপান কা প্যার, এটার উপরে কিন্তু অফিসিয়াল একটা সং রিলিজ করে এবং সেই ভিডিওতে প্রায় 1 সপ্তাহের ভিতরে 100 মিলিয়ন ভিউজ ক্রস করে
শুধুমাত্র ট্রেন্ডিংয়ে থাকার কারণে কিন্তু এটা পসিবল হয়েছে। দেখুন, আপনার সিদ্ধান্ত যদি এমন থাকে যে আমি 6 মাস কিংবা 3 মাস অথবা 1 বছর ইউটিউবে ট্রাই করব, এর ভিতরে যদি ইউটিউব থেকে ভালো একটা ফলাফল আসে তাহলে আমি ইউটিউবে কাজ করব, না হলে করব না। তাহলে আপনাকে এই ট্রেন্ডিং টপিকই চুজ করতে হবে। আমি আপনাকে এটার একটা প্রমাণ দিতেছি, যদি ট্রেন্ডিং টপিক নিয়ে আমরা কাজ করি তাহলে কী কী সুবিধা হবে। যেমন ভিডিও শুরুতে আমি আপনাকে বলছিলাম 1 মাসের ভিতরে আমার একটা ভিডিওতে 13 লাখ ভিউজ এবং সেই ভিডিওতে 2,500 সাবস্ক্রাইবার্স, মানে সেই ভিডিও থেকে 2,500 সাবস্ক্রাইবার আমার ইউটিউব চ্যানেলে আসছে। সেটার অ্যানালাইটিক্স আমি আপনাকে দেখাই। যেমন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আজকের থেকে আমি 1 মাস আগে আপলোড করি, আর আমার ইউটিউব চ্যানেলের বয়স মেবি 50 থেকে 55 দিন হবে। জাস্ট এই কম সময়ের ভিতরে কিন্তু আমার ইউটিউব চ্যানেলের একটা ভিডিও ভাইরাল লিস্টে চলে গেছে, আর সেই ভিডিওটা হলো এইটা। এই ভিডিওতে কিন্তু প্রতিদিন 50 থেকে 1 লক্ষ ভিউজ আসে এবং 1 মাসের ভিতরে এই ভিডিওতে 13 লাখ ভিউজ ক্রস করে, এবং এই ভিডিও থেকে আমি টোটাল 2,500 সাবস্ক্রাইবার আমি আনতে পারি আমার ইউটিউব চ্যানেলে। এখন প্রতিদিন কিন্তু আমার ইউটিউব চ্যানেলে মোটামুটি 100 থেকে 150 সাবস্ক্রাইবার আসে। শুধুমাত্র যে এই ভিডিওটা ভাইরাল হয়েছে তা কিন্তু না, তার পাশাপাশি আরও 2টা ভিডিও কিন্তু ট্রেন্ডিং লিস্টে আমি পাঠানোর চেষ্টা করতেছি, এবং আমি ট্রাই করতেছি যথাসাধ্যভাবে যেন আমার সেই ভিডিওগুলো ট্রেন্ডিং লিস্টে যায়। এখন আপনারা স্ক্রিনে যে ভিডিওটা দেখলেন, যখন আমি এই ভিডিওটা তৈরি করার আগে কিন্তু আমি ইউটিউবে সার্চ করি এখন আমি যে টপিকের ওপরে ভিডিও তৈরি করব সেই টপিকের ওপরে অলরেডি কেউ ভিডিও আপলোড করছে কিনা ইউটিউবে। যদি করে থাকে তাহলে আমি এই টপিকের উপরে ভিডিও বানাবো না। ইউটিউবে সার্চ করে দেখি এই টপিকের উপরে কেউ ভিডিও তৈরি করে নাই। তারপর আমি গুগলে স্টাডি করতে শুরু করলাম, বিভিন্ন ওয়েবসাইটে স্টাডি করতে শুরু করলাম এই দুনিয়াতে যত বড় বড় ফুটবল এবং ক্রিকেট প্লেয়ার আছে তাদের নামে কী কী আছে। তারপর আমি খুঁজে পাই ক্রিস্টিয়ানো রোনালদোর নামে একটি এয়ারপোর্ট আছে, আর সেই টপিকের ওপরে কিন্তু আমি ভিডিও আপলোড করে দিই। আর সেই টপিকের ওপরে কিন্তু সর্বপ্রথম আমার ইউটিউব চ্যানেলে আমি ভিডিও আপলোড করি। দ্বিতীয় কোনো ইউটিউব চ্যানেল ছিল না এই টপিকের উপরে তারা ভিডিও বানাইছে অথবা আপলোড করছে, আর সেই জন্য কিন্তু আমার সেই ভিডিওটা ট্রেন্ডিং লিস্টে চলে যায়। দেখুন, ফ্যাক্টযুক্তি ইউটিউব চ্যানেলটা আমার, একটু আগে যে ইউটিউব চ্যানেল আপনাদেরকে দেখাইছি, এখন যে ইউটিউব চ্যানেলের ভিডিও দেখতেছেন এইটাও আমার। সুবিগডি স্নাইপার ওই ইউটিউব চ্যানেলটা আমার। অনেকেই কিন্তু জানে যে আমার একটা গেমিং চ্যানেল আছে। আমি কিন্তু ফ্যাক্টরির উপরে কাজ শুরু করি প্রায় 1 থেকে 1.5 মাস হবে। ফ্যাক্টরির উপর আমি এই জন্য কাজ শুরু করি কারণ ফ্যাক্টরির উপর আমার নলেজ ভালো ছিল। আমার এই ভিডিওটা যতজন মানুষ এখন পর্যন্ত দেখছে তাদের মধ্যে কিন্তু অনেকেই জানে না যে একজন ফুটবল প্লেয়ারের নামও এয়ারপোর্ট থাকতে পারে। তো সেজন্য আমি চিন্তা করলাম অনেক অজানা তথ্য আছে দুনিয়াতে, সেই অজানা তথ্যগুলো আমি ফ্যাক্টরির মাধ্যমে তুলে ধরি যাতে করে মানুষ জানতে পারে। আর সেই ভিডিওগুলো কিন্তু খুবই ইউনিক। বাংলা ভার্সনের ভিতরে শর্টস ক্যাটাগরির ভিতরে কিন্তু আপনি এই টপিকের উপরে ইউটিউবে খুব কমই ভিডিও পাবেন। হিন্দি ইংলিশে পাইতে পারেন, বাট বাংলা ভার্সনের ভিতরে কয়েকটা ইউটিউব চ্যানেল শুধুমাত্র বাংলাদেশে আছে। আমার ওই ইউটিউব চ্যানেলে যদি আমি কোনো ভিডিও আপলোড করি তাহলে সেই ভিডিওতে 1 রাতের ভিতরে 2 মিলিয়ন 3 মিলিয়ন ভিউজ আসবে, তারপরে সেই ভিডিওতে টোটালি ভিউজ আসা বন্ধ হয়ে যাবে। কারণ ট্রেন্ডিং টপিক এমনই, 1 সপ্তাহ 15 দিন 1 মাস 2 মাস ভিউজ আসবে, তারপরে টোটালি ভিউজ আসা বন্ধ হয়ে যাবে। বাট এভারগ্রিন কন্টেন্ট নিয়ে যদি কাজ করি তাহলে লাইফ টাইম ধরে আমার ভিডিওতে কম কম করে ভিউজ আসতে থাকবে এবং ইনকামও আসতে থাকবে। সেই জন্য সবসময় লাইফ টাইম ধরে ইউটিউবে যেন কাজ করতে পারেন সেই ধরনের ক্যাপাসিটি আপনাকে তৈরি করতে হবে। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন এভারগ্রিন টপিক নিয়ে কাজ করলে ভালো হবে নাকি ট্রেন্ডিং। আমি আপনাকে বলবো এভারগ্রিন টপিক নিয়ে কাজ করেন। দেখুন, যদি আপনি এভারগ্রিন টপিক নিয়ে কাজ করেন আপনি কিন্তু লাইফ টাইম ধরে সেই ভিডিওতে ভিউজ আনতে পারবেন। বাট ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করলে কিন্তু 2-1 রাতের মধ্যে আপনার ভিডিওতে ভিউজ আসবে, তারপরে টোটালি ভিউজ আসা বন্ধ হয়ে যাবে। এখন আপনারা আমাকে আবার প্রশ্ন করতে পারেন তাহলে আমি কেন ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করি, যেহেতু আপনাদেরকে মানা করতেছি ট্রেন্ডিং টপিক নিয়ে যেন কাজ না করেন। দেখুন, ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করতে আমার ভালো লাগে, ফ্যাক্টরির উপরে ভিডিও তৈরি করতে আমার ভালো লাগে, ফ্যাক্টরির উপরে আমার নলেজ ভালো, জাস্ট এতটুকুই। তবে মেইন উদ্দেশ্য কিন্তু এইটা নয় যে ট্রেন্ডিং টপিকের উপরে কাজ করে রাতারাতে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোকে ভাইরাল করে ইউটিউব থেকে আমি ইনকাম করব। জাস্ট আমার কাছে ভালো লাগে সেজন্য আমি কাজ করি। অতএব আমি আপনাকে সাজেস্ট করব, যদি আপনি লাইফ টাইম ধরে ইউটিউবে কাজ করতে চান, লাইফ টাইম ধরে ইউটিউব থেকে ইনকাম করতে চান, তাহলে আপনাকে এভারগ্রিন কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। আর যদি না যে 6 মাস 1 বছর ইউটিউবে কাজ করবেন তাহলে ট্রেন্ডিং টপিক আপনার জন্য ভালো। বাট ট্রেন্ডিং টপিক থেকে যে একেবারে ইনকাম হবে না তা কিন্তু না, ট্রেন্ডিং টপিক থেকে ইনকাম হয় বাট তুলনামূলকভাবে কম হয়, এতটুকুই। অতএব আমার যেই ভিডিও থেকে আমার ইউটিউব চ্যানেলে 2,500 সাবস্ক্রাইবার আসছে তাদের ভিতরে কিন্তু 99% লোক পরবর্তীতে যদি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করি তারা কিন্তু আমার ভিডিও দেখবে না, কারণ ট্রেন্ডিং টপিকটাই এইরকম। আশা করি বুঝতে পারছেন এক্স্যাক্টলি আপনাকে ইউটিউবে কীভাবে কাজ করতে হবে, লাইফ টাইম কাজ করার জন্য আপনাকে কী ফলো করতে হবে, আর ট্রেন্ডিং টপিক মানে শর্ট টাইমের ভিতরে ইউটিউবে কাজ করতে হলে আপনাকে কী করতে হবে। তারপরে যদি আপনার কোনো মন্তব্য থাকে কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট টপিকে।